দুনিয়ার মধ্যে যদি গবাদি পশু না থাকতো, উট গরু ছাগল এই গবাদি পশুগুলো যদি না থাকতো, তাহলে যেই সমাজের মানুষ যাকাত দেয় না ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিতেন। নাউযুবিল্লাহ মিন যালিক। যাকাতের সবচেয়ে বড় ফজিলত যেটা, সেটা হচ্ছে যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেন। একজন ব্যক্তি যাকাত দেয় না, তার সম্পদ যে কোন দিক থেকে চলে যাবে সেটা সে টেরও পাবে না। আর আপনি যাকাত দেন, আপনার সম্পদকে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের ধ্বংস হওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। যাকাত দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদকে কতটুকু বাড়িয়ে দেন। দুনিয়ার মধ্যে তো আছে, আখিরাতের মধ্যেও এর ফজিলত আছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাস সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, যাকাত দেয়, দান সদকা করে, তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাববাতিন আনবাতাস সাবআ সানাবিলা, যেমন তারা একটা বীজ বপন করলো, মাটির মধ্যে একটা বীজ বপন করলো, ওই বীজ থেকে 7টা শীষ উদ্গত হলো। এই 7টা শীষের মধ্যে প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা হলো। তাহলে 7টা শীষে কয়টা দানা হলো? 700 দানা হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের দৃষ্টান্ত দিলেন, যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে, যাকাত দেয়, তাদের দান সদকাগুলোকে আল্লাহ তাআলা এভাবে প্রতিপালন করেন, 1 থেকে 700 গুণ, 700 গুণ থেকে আরো বেশি আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এবং যাকাতের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার ক্রোধ থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ পাকের রাগ থেকে বেঁচে থাকতে পারে, এবং অপবিত্র থেকেও বেঁচে থাকতে পারে। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাস সু। একজন ব্যক্তি যখন যাকাত দেয়, এই যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ থেকে, রাগ থেকে সে বেঁচে যায়, এবং অপমৃত্যু থেকে, এক্সিডেন্ট হয়ে মৃত্যু করা, অপমৃত্যু হওয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করে। এটা হচ্ছে যাকাতের ফজিলত। অপরদিকে যারা যাকাত দেয় না, যাকাত ফরজ হওয়ার পরেও যারা যাকাত দেয় না, তাদের শাস্তি অনেক বেশি ভয়াবহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা দুনিয়ার মধ্যে স্বর্ণ রূপা অর্থ সম্পদ সঞ্চয় করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে না, সদকা করে না, যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও রাসূল তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তি সুসংবাদ প্রদান করুন। কি সেই যন্ত্রণাদায়ক শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে যারা যাকাত দেয় না তাদের শাস্তি কেমন হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, যে সমস্ত জিনিসের যাকাত তারা দিত না, স্বর্ণরূপার যাকাত দিত না, এই স্বর্ণরূপাকে উত্তপ্ত আগুনের মধ্যে গরম করা হবে, গরম করে গলিয়ে ফেলা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, ওই গলিত বস্তু দ্বারা তার কপালের মধ্যে আল্লাহ তাআলা আগুনের সেক দিয়ে দিবেন। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুলুবুহুম, তার পার্শ্বের মধ্যে, পাজরের মধ্যে আগুনের সেক দেওয়া হবে। ওয়া যুহুরুহুম, এবং তার পিঠের মধ্যে আগুনের সেক দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আর বলা হবে, এই সম্পত্তি যেগুলো তুমি দুনিয়ার মধ্যে সঞ্চয় করতা আর যাকাত দিতে না, কৃপণতা করতা। বলেন নাউযুবিল্লাহ। যারা যাকাত দিবে না, এই যাকাতের সম্পদগুলোকে, স্বর্ণরূপাকে আল্লাহ তাআলা গলিয়ে সেই গলিত জিনিসের তাপ তার কপাল, তার পার্শ্ব এবং তার পিঠের মধ্যে দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা অঙ্গের কথা কেন বললেন? আরও তো অঙ্গ আছে, কপাল, পার্শ্ব এবং পিঠের কথা কেন বললেন? কারণ একজন মানুষের কাছে যখন কেউ চায়, যাকাত চাক, সদকা চাক, ভিক্ষুক যখন কোনো ভিক্ষা চায়, যদি সে দিতে না চায়, তখন সে প্রথমে বিরক্তি ভাব প্রকাশ করে কপালের মাধ্যমে, কপালকে কুঁচকে ফেলে না। দ্বিতীয়ত সে তার পার্শ্ব পরিবর্তন করে, একদিকে ফিরে যায়। 3 নম্বরে সে যখন তাকে একবারে দিবেই না, তাকে পিঠ দেখিয়ে চলে যায়। এই 3টা অঙ্গ সে প্রদর্শন করে।
যে ব্যক্তি তার কাছে অর্থ সম্পদ চেতে আসে, দান সৎকার চেতে আসে, এই জন্য অহংকার বশত যেহেতু সে এই কাজগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার এই 3টা অঙ্গের মধ্যে শাস্তি প্রদান করবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যারা দুনিয়ার মধ্যে যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত আদায় করে না, তাদের শাস্তি কি হবে? আল্লাহ রাসূল বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন নাকরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, অর্থ সম্পদশালী হওয়ার পরেও যারা যাকাত দেয় না, তাদের সম্পদগুলোকে মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন নাকরা, একটা সাপের আকৃতি দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। একটা সাপের আকৃতি দেওয়া হবে। লাহু জাবিবাতান, সাপটা কেমন? রসুল বলেন সুজান আকর, টাকলা সাপ, মাথায় চুল নাই, টাকলা সাপ। লাহু জাবিবাতান, চোখের উপরে 2টা কালো দাগ আছে। এই গুণগুলো রসুল কেন বললেন যে টাকলা সাপ, মাথার চোখের উপরে 2টা কালো দাগ আছে? এর মানে হচ্ছে জাহান্নামে যে সমস্ত সাপ সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়, এই সাপগুলোর মধ্যে একটা প্রকার হচ্ছে যে সাপের মাথার টাকলা থাকে এবং তার চোখের মধ্যে কালো দাগ থাকে। রসুল বলেছেন মুসতিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন নাকরা লাহু জাবিবাতান সুম্মা ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাই। ওই সাপকে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, আর ওই সাপ তার চুয়ালের মধ্যে, গালের মধ্যে কামড়াতে থাকবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি হচ্ছি তোমার ওই সম্পদ, যেই সম্পদ তুমি দুনিয়ার মধ্যে সঞ্চয় করে রাখতা, যেই সম্পদের যাকাত তুমি দুনিয়ার মধ্যে দান করতা না। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা মানা কওমুনিজ যাকাতা ইল্লা হাবাসা আলাইহিমুল কদর। কোনো ব্যক্তি যদি যাকাত ফরজ হওয়ার পর যাকাত না দেয়, এভাবে সমাজের মধ্যে অধিকাংশ মানুষ যদি যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত আদায় না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মধ্যে অনাবৃষ্টির আযাব দান করেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। বৃষ্টি দেন না, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিকে আটকিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে যদি গবাদি পশু না থাকতো, উট গরু ছাগল, এই গবাদি পশুগুলো যদি না থাকতো, তাহলে যেই সমাজের মানুষ যাকাত দেয় না, ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিতেন। নাউযুবিল্লাহি মিন যালিক।